খালেদা জিয়াকে মুক্ত করা আমাদের ইমানি দায়িত্ব। রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। মির্জা ফখরুল নৈরাজ্য সৃষ্টির উস্কানি দিচ্ছে বললেন ওবায়দুল কাদের। মাঝ সাগর থেকে ট্রলারটি টেনে আনলেও জানতেন না 10 লাশের কথা। পরিচয় মিলেছে ট্রলার থেকে উদ্ধার সেই 10 লাশের। উল্টো পথে গাড়ি বাধা দেওয়ায় পুলিশকে পেটালেন যুবলীগ নেতা। এবার দেখুন বিস্তারিত। খালেদা জিয়াকে মুক্ত করা আমাদের ইমানি দায়িত্ব। বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, আন্দোলনের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনা আমাদের ইমানি দায়িত্ব। এই অবৈধ সরকারের পায়ের নিচে মাটি নেই। জোর করে বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না তারা। তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে কারাগারে বন্দী করে রেখেছে সরকার। অনতিবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি না দিলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামব আমরা। বিকালে ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম মুন্নু মেম্বারের কবর জিয়ারত শেষে উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। অবৈধ এই সরকারের জনসমর্থন শূন্য হয়ে পড়েছে মন্তব্য করে শামা ওবায়েদ বলেন, তারা বুঝে গেছে ক্ষমতা থেকে গেলে আর 100 বছরেও ক্ষমতায় আসতে পারবে না। এজন্য নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পাচ্ছে তারা। তাতে কোনো লাভ হবে না। আমরা এদেশের জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করব। সালথা উপজেলার সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা আজিজুর রহমান সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান তালুকদার সহ আরও অনেকেই। এর আগে শামা ওবায়েদ উপজেলার আটঘর ইউনিয়নের প্রবীণ বিএনপি নেতা অসুস্থ শের আলী খানের বাড়িতে গিয়ে তার খোঁজ খবর নেন। এছাড়া ফরিদপুরের প্রবীণ আলেম আল্লামা শামসুল হক, ফরিদপুরের সর্বশেষ খলিফা মাওলানা আশরাফ আলীর ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান লিটনের মায়ের কবর জিয়ারত করেন শামা ওবায়েদ। অপরদিকে রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশের 22তম প্রেসিডেন্ট হিসেবে সোমবার দায়িত্ব গ্রহণ করলেন তিনি। বঙ্গভবনের দরবার হলে সকাল 11টার দিকে তাকে শপথ পাঠ করেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। শপথ পাঠ করার পর বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ফুল দিয়ে নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান। কার্যালয়ের দায়িত্ব হস্তান্তরের অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে নিজ নিজ আসন বদল করেন তারা। এ সময় আগত অতিথিরা করতালি দিয়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। পরে শপথ নথিতে সই করেন নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, মন্ত্রিপরিষদ সদস্য সহ কয়েকশো বিশিষ্ট অতিথি এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এছাড়াও প্রধান নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্টের বিচারপতি, রাজনৈতিক নেতা, 3 বাহিনীর প্রধান, কূটনীতিক সম্পাদক সহ জ্যেষ্ঠ সাংবাদিক এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে যোগ দিয়েছেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। এর আগে রাষ্ট্রপতি আব্দুল হামিদ নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও স্পিকারকে সঙ্গে নিয়ে সকাল 10:55 বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করেন। এ সময় নতুন রাষ্ট্রপতি কালো মুজিব কোট ও সাদা পাঞ্জাবি পরা ছিলেন। একটি সামরিক ব্যান্ড আনুষ্ঠানিক সঙ্গীত পরিবেশন করে তাদের স্বাগত জানায়। মুক্তিযোদ্ধা মাঠ পর্যায়ের রাজনীতিবিদ মোহাম্মদ শাহাবুদ্দিন 21তম রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদে স্থলাভিষিক্ত হলেন। আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরে নতুন রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য সহ অন্যরা অভিনন্দন জানান। এ সময় নতুন রাষ্ট্রপতির স্ত্রী ডক্টর রেবেকা সুলতানা ও ছেলে আরশাদ আদনান রনি সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে মোহাম্মদ আব্দুল হামিদকে দুপুরে বিদায়ী সংবর্ধনা দেওয়া হবে। এই প্রথমবারের মতো বাংলাদেশের কোন রাষ্ট্রপতিকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হচ্ছে। সংবর্ধনার পরে মোহাম্মদ আব্দুল হামিদ নিকুঞ্জে নিজ বাসভবনে যাবেন। তিনি রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা পাবেন। রাষ্ট্রপতির সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন আগেই জানিয়েছেন, সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে বঙ্গভবনে উঠবেন। তবে আনুষ্ঠানিকতার অংশ হিসেবে পরের দিন সকালে নতুন রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার দেওয়া হবে। অপরদিকে মির্জা ফখরুল নৈরাজ্য সৃষ্টির উস্কানি দিচ্ছে বললেন ওবায়দুল কাদের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের শাসনামলে দুর্ভিক্ষের দুঃস্বপ্ন জাতিকে দেখানোর অপচেষ্টা করেছে বিএনপি। আজ খাদ্যের অভাবে দেশের কোথাও কোনো প্রাণহানি ঘটেছে? ঘটেনি। দুর্ভিক্ষের মৃত্যুবরণ করেছে এমন কোনো সুনির্দিষ্ট তালিকা বা নাম কি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে আছে? নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের চিরায়ত ভঙ্গিতে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বয়ানের মাধ্যমে দেশের জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে, নৈরাজ্য সৃষ্টির উস্কানি দিচ্ছে। রবিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। বাংলাদেশের মানুষের ঘরে ঘরে যখন ঈদের অনাবিল আনন্দ, ঠিক সেই সময় বিএনপি মহাসচিবের নির্লজ্জ মিথ্যাচার, উস্কানিমূলক বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, দেশের ধর্মপ্রাণ মানুষ নির্বিঘ্নে ও নিরাপদে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করছে। অপরদিকে মাঝসাগর থেকে ট্রলারটি টেনে আনলেও জানতেন না 10 লাশের কথা। কক্সবাজারে মাছ ধরার ট্রলার থেকে অর্ধগলিত অবস্থায় 10 জনের লাশ পাওয়া গেছে। রোববার রাতে নিহতদের আত্মীয় স্বজন ও জনপ্রতিনিধিরা পুলিশের কাছে তাদের পরিচয় শনাক্ত করেন। নিহতরা সবাই মহেশখালী ও চকরিয়ার বাসিন্দা। ভাসমান সেই ট্রলার টেনে তীরে নিয়ে আসেন অন্য এক ট্রলারের মাঝি গুড়া মিয়া। তীরে ভেড়ানোর পর নিজের ট্রলার নিয়ে মৎস্য অবতরণ কেন্দ্রে চলে যান গুড়া মিয়া। সেখান থেকে ফিরে এসে দেখেন ভাসমান সেই ট্রলার থেকে একে একে বের করা হচ্ছে মরদেহ। কক্সবাজার পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা গুড়া মিয়ার দাবি, ট্রলারটিতে কারা ছিল কি ছিল সে বিষয়ে তার ধারণা ছিল না। ভাসমান অবস্থায় দেখতে পাওয়ায় নিয়ে আসেন নিজের ট্রলারে বেঁধে। আনার পর নাজিরা টেক পয়েন্টে রেখে নিজের আহরণকৃত মাছ বিক্রি করতে যান মৎস্য অবতরণ কেন্দ্রে। তখনও জানতেন না ট্রলারটিতে মরদেহ রয়েছে। অপরদিকে পরিচয় মিলেছে ট্রলার থেকে উদ্ধার করা 10 লাশের। কক্সবাজারে মাছ ধরার ট্রলার থেকে অর্ধগলিত অবস্থায় উদ্ধার হওয়া 10 জনের পরিচয় পাওয়া গেছে। রোববার রাতে নিহতদের আত্মীয় স্বজন ও জনপ্রতিনিধিরা পুলিশের কাছে তাদের পরিচয় শনাক্ত করেন। নিহতরা সবাই মহেশখালী ও চকরিয়ার বাসিন্দা। নিহতদের মধ্যে ট্রলারের মালিক শামসুল আলমও রয়েছেন। তিনি মহেশখালীর হুয়ানুক ইউনিয়নের ছনখোলা এলাকার বাসিন্দা রফিক মিয়ার ছেলে। তবে এখনও লাশগুলো হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। স্থানীয় জনপ্রতিনিধি ও নিহতের আত্মীয়দের দেয়া তথ্য মতে নিহতরা ছিলেন মোট 10 জন। কক্সবাজার সদর মডেল থানায় ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ট্রলারে বরফ রাখার কক্ষ থেকে 10 জেলের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে 3 জনের হাত পা রশি দিয়ে বাঁধা ছিল। একটি লাশের গলা থেকে মাথা বিচ্ছিন্ন ছিল। আরেকটি লাশের হাত বিচ্ছিন্ন পাওয়া গেছে। এদিকে রহস্য এই ঘটনা তদন্তে নামে মাঠে নেমেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। ইতিমধ্যে পিবিআই প্রধান পুলিশের অতিরিক্ত আইজি বনোজ কুমার মজুমদার ঘটনাস্থল পরিদর্শন ও বিভিন্ন তথ্যপাত্র পর্যবেক্ষণ করে তদন্তের পর বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন। অপরদিকে উল্টো পথে গাড়ি বাধা দেওয়ায় পুলিশকে পেটালেন যুবলীগ নেতা। বগুড়ার শিবগঞ্জে উল্টো পথে গাড়ি নিয়ে যাওয়ার সময় বাধা দেওয়ায় হাইওয়ে পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে। রংপুর বগুড়া মহাসড়কে উপজেলার মোকামতলা বন্দরে রোববার এই ঘটনা ঘটে। ওই যুবলীগের নেতার নাম মাহমুদুল হাসান আপেল। তিনি শিবগঞ্জের মোকামতলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। মারধরের বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম। স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, যুবলীগ নেতা আপেল মোকামতলা বন্দরে তার প্রাইভেট কার নিয়ে উল্টো পথে যাচ্ছিলেন। ওই সময় গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ সদস্য তৌহিদ তাকে বাধা দেন। এতে আপেল সরকার ও তার সঙ্গীরা পুলিশ সদস্য তৌহিদের জামার কলার টেনে ধরে মারধর করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে তৌহিদকে নিরাপদে সরিয়ে নিয়ে যান। এ বিষয়ে জানতে মোকামতলা ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আপেলের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ওসি আমিনুল বলেন, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন, তবে এখনো কাউকে আটক করা হয়নি।